আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে ভিডিওটা একটু কষ্ট নিয়েই বলতে গেলে একটু ক্ষোভ নিয়েই বানাচ্ছি, কারণ কিছু জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার মনে হয় জানানো উচিত সবাইকে, বা আমার চিন্তাধারাটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমি এই জায়গাতে ভুল হতে পারি বা আমার কিছু জায়গায় ইনফরমেশনে ভুল থাকতে পারে, সেগুলো ক্ষমার জন্য দৃষ্টিতে দেখবেন। বাট এটা পুরোপুরি আমার পার্সোনাল থট এবং পার্সোনাল চিন্তাভাবনা থেকেই আমি ভিডিওটা বানাচ্ছি, আর কথাগুলো সবগুলোই আমার পার্সোনাল এবং আমার ব্যক্তিগত। প্রথমত আমি কথা বলতে চাই আমি আমার পাশের জেলা মেহেরপুর নিয়ে কথা বলার একটা রিজন, কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে বইয়ে পড়েছি যে বাংলাদেশের সবথেকে ক্ষুদ্র জেলা হচ্ছে মেহেরপুর, যেটা এখন নারায়ণগঞ্জ। তবে মেহেরপুর ছিল আগে কিন্তু ক্ষুদ্রতম জেলা বাংলাদেশের। মেহেরপুর বাংলাদেশের ওয়ান অফ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট হওয়া সত্ত্বেও গত 10 বছরে কতটা উন্নয়ন করেছে যদি আপনাদেরকে একটু তুলে ধরি বা আমি যদি সেটা বলি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। প্রথমত সেখানে ভোকেশনাল ইনস্টিটিউট ছিল না, সেটা হচ্ছে। তারপর সেখানে পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে, তারপর সেখানে হচ্ছে টেক্সটাইল কলেজ হচ্ছে, তারপর মেইন কথা হচ্ছে সেখানে হচ্ছে মুজিবনগর ইউনিভার্সিটি হচ্ছে। আর রাস্তাঘাটের যদি আপনি উন্নয়ন দেখেন, এত সুন্দর রাস্তা কিন্তু আমি জেলা শহরগুলোতে এভাবে আমি দেখিনি কখনো। তাছাড়া মেডিকেল কলেজ হওয়ারও পসিবিলিটি কিন্তু আছে। এখন বলতে পারেন যে হচ্ছে এতগুলো উন্নয়ন করছে কারণ সেখানকার প্রতিমন্ত্রী ছিলেন ফরহাদ হোসেন দোদুল সাহেব, তো সেই জন্য হয়তো উন্নয়ন হচ্ছে। যেমনটা আমি যদি আপনাদেরকে বলি, ফরহাদ হোসেন দোদুল সাহেব মেহেরপুরের জন্য যতটুকু করেছেন বা করছেন, আগামীতেও করবেন, কারণ উনি অলরেডি মন্ত্রী পদের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আশা করি আরও এগিয়ে যাবে। মেহেরপুরে কিন্তু প্রায় 1000 কোটি টাকার কার্যক্রম চলমান রয়েছে। তো আমি মেহেরপুরের কথা বলার একটা রিজন আপনাকে জানাই, সেটা হচ্ছে আমি থাকি হচ্ছে চুয়াডাঙ্গাতে। আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, যেটা হয়তো অনেকেই চেনে না। আমি যখন ভার্সিটিতে যাই তখন চুয়াডাঙ্গা নামে কেউই চিনতো না। আমি এক্সপ্লেন করতাম যে কুষ্টিয়ার পাশে বা খুলনা ডিভিশনের মধ্যে বা মুজিবনগরের কাছে যে জেলাটা, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা। অনেকে জানতো না। তো আমি এগুলো এইভাবে এক্সপ্লেন করা লাগতো আমাকে, যে আমি এই জায়গায় থাকি, এই জায়গায় আমার বাসা। চুয়াডাঙ্গা নিয়ে আমার কিছু ক্ষোভ আছে, সেগুলো যদি আপনার সাথে শেয়ার করি হয়তো আপনার সাথে মিলেও যেতে পারে, অত আপনারা এক্সপ্রেস করেন অথবা করেন না। আমি আজ থেকে প্রায় 5-6 বছর আগে হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে চুয়াডাঙ্গাতে বিশ্ববিদ্যালয় চাই। সেই পোস্টে আমার অনেক সিনিয়র বা আমার অনেক বলতে গেলে বয়োজ্যেষ্ঠরা আমাকে ক্রিটিসাইজ করে এবং অনেক কিছু এক্সপ্লেন করে তারা আমাকে, যে জায়গা নেই, প্লাস হচ্ছে চুয়াডাঙ্গা প্রিপেয়ার্ড না একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য, বা চুয়াডাঙ্গার মানুষ অতটা প্রিপেয়ার্ড না একটা বিশ্ববিদ্যালয় বানানোর জন্য। আমার একটা এখানে কথা আছে, সেটা হচ্ছে একটা জেলা কি উন্নয়নের ভিত্তিতে একটা বিশ্ববিদ্যালয় উচিত, নাকি আমার মনে হয় একটা বিশ্ববিদ্যালয় হলে সেই জেলার আশেপাশে অনেক কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে, সেই জেলার সম্পর্কে মানুষের প্রতি একটা ভালো একটা ইমপ্রেশন জাগবে, সেই সাথে শিক্ষার মানও কিন্তু এগিয়ে যাবে। পাশের জেলার কথা যদি চিন্তা করি, মাগুরাতে কিন্তু মেডিকেল কলেজ আছে, পলিটেকনিক ইনস্টিটিউট আছে, ঝিনাইদহে পলিটেকনিক ইনস্টিটিউট আছে, ঝিনাইদহে ক্যাডেট কলেজ আছে, ঝিনাইদহে ভেটেরিনারি ইউনিভার্সিটি যেটা জাস্টের আন্ডারে আছে সেটা আছে। তো আমার চুয়াডাঙ্গাতে কিছুদিন আগে হয়তো আমার পলিটেকনিক ইনস্টিটিউটের অনুমোদন পেয়েছে, এখনও কার্যক্রম হয়তো শুরু হয়নি। আমি আমার পাশের জেলাগুলোকে নিয়ে না আমি অনেক বেশি ঈর্ষান্বিত, কারণ এগুলোর উন্নয়ন দেখে আমার নিজের কাছে খারাপ লাগে যে আমি চুয়াডাঙ্গাতে না পাচ্ছি একটা মেডিকেল কলেজ, না পাচ্ছি একটা বিশ্ববিদ্যালয়, না পাচ্ছি একটা কৃষি ইনস্টিটিউট। আমরা কিন্তু কোনো কিছু পাচ্ছি না। অনেকে বলবে যে চুয়াডাঙ্গাতে একটা বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু সেটা তো সরকারি না, সেটা বেসরকারি ইউনিভার্সিটি। আমি আমার পার্সোনাল ক্ষোভ থেকে বললাম যে আমার জেলাতে আসলে সত্যি বলতে একটা মেডিকেল কলেজ দরকার, একটা পলিটেকনিক ইনস্টিটিউট দরকার, একটা ইউনিভার্সিটি দরকার। হ্যাঁ, এগুলো কিন্তু দরকার। আমাদের আইটি সেক্টরকে উন্নয়ন করার জন্য কিন্তু একটা আইটি পার্ক দরকার। তো এই জিনিসগুলোর কিন্তু দরকার, যেগুলো আমরা এগুলো থেকে বঞ্চিত হচ্ছি প্রতিনিয়ত। বলতে গেলে বিগত বছরগুলোর থেকে আমরা কিন্তু এগুলো কিন্তু পাচ্ছি না। আমার মতো মনে হয় অনেকেই এই চিন্তা ভাবনা করেন বা মুখে বলতে পারছেন না বা বলছেন না। আমার মনে হয় অ্যাটলিস্ট চুয়াডাঙ্গাতে একটা মেডিকেল কলেজ থাকা উচিত, কারণ আমার কাছে মনে হয় একটা চিকিৎসার মান উন্নয়নের ক্ষেত্রে একটা মেডিকেল কলেজ অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে যে কোনো একটা জেলা বা যে কোনো একটা এলাকার জন্য। আর শিক্ষার মানে উন্নয়নের জন্য অবশ্যই পলিটেকনিক ইনস্টিটিউট বলেন, কলেজগুলো বলেন, টেকনিক্যাল সেক্টরের কলেজগুলো বলেন, কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আরও অনেক কাজ করা বাকি আছে দেশের জন্য বা দেশের মানুষের জন্য, কিন্তু আমার জেলার জন্য আমি বলছি, আমার চুয়াডাঙ্গা জেলার জন্য বলছি, অ্যাটলিস্ট চুয়াডাঙ্গাতে একটা মেডিকেল কলেজ থাকা উচিত, অ্যাটলিস্ট চুয়াডাঙ্গাতে একটা বিশ্ববিদ্যালয় বা হায়ার এডুকেশনের জন্য পলিটেকনিক ইনস্টিটিউট কিংবা কৃষি ইনস্টিটিউট এগুলো থাকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মনে হয়।
আপনাদের কি মনে হয়? আপনারা কি আমার সাথে একমত? যদি একমত হয়ে থাকেন, আপনার নিজ নিজ অবস্থান থেকে আপনারা চেষ্টা করুন যাতে করে চুয়াডাঙ্গা জেলাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং চুয়াডাঙ্গার মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যের দিক থেকে যেন এগিয়ে যায়, সেই কামনা করি সবাই। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, চুয়াডাঙ্গাতে অ্যাটলিস্ট একটা মেডিকেল কলেজ স্থাপনের জন্য আপনারা এগিয়ে আসবেন। মনে হয় বাংলাদেশ সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে, এই কামনা ব্যক্ত করছি। আমি পুরো যে কথাগুলো বললাম পুরোটা আমার ব্যক্তিগত মতামত, এখানে অন্য কারো কোনো ইনফ্লুয়েন্স নেই, নিজের পার্সোনাল মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।